আসেন আমরা মধু পোকার কাছ থেকে শিক্ষা নেই। মধু পোকার কাছ থেকে শিক্ষা নেই। আমরা আমাদের বক্তব্যে, মূল বক্তব্যে যাওয়ার আগে সম্মানিত উপস্থিতি, কয়েকটা জিনিস মাথায় রাখবেন। হয়তো আমরা এখন একটা ফিতনার যুগে ঢুকে গেছি। আমরা একটা ফিতনার যুগে ঢুকে গেছি। আল্লাহ পাক জানে এই পরিস্থিতি ভবিষ্যতে কত দুরবস্থায় পরিণত হয়। এক হচ্ছে আমাদের জীবন, আরেক হচ্ছে আমাদের আকীদা, আরেকটা আমাদের আখলাক। এই তিনটা জিনিস আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। এই তিনটা জিনিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার আকীদা। কেন? কারণ আমার এই পৃথিবী 60 বা 70 বা 80 বছরে, আমার পৃথিবী এটা শেষ হবে আমার মৃত্যুর মাধ্যমে। আমার মৃত্যু মানে কিন্তু আমি শেষ হয়ে যাওয়া না। আমার মৃত্যু মানে আমার স্থান পরিবর্তন করা। মায়ের পেটেও ছিলাম, জীবিত ছিলাম। মায়ের পেটে কি আমি মুর্দা ছিলাম? জীবিত ছিলাম। আপনি কখনো চিন্তা করে দেখেছেন আমি শ্বাস নিতাম কেমনে আমার মায়ের পেটে? কোনো জানালা আছে? কোনো দরজা আছে? তো আমি দরজা জানালা বাদে শ্বাস নিয়েছি, খাদ্য গ্রহণ করেছি, হাসি ঠাট্টা করেছি, আমার মায়ের সাথে খেলেছি। আমার মায়ের পেট তথা কবর, এটা একটা কবর। তো এই কবর হয়ে আমি দুনিয়ার মধ্যে এসেছি। কোত্থেকে? উপরের জগৎ থেকে। ঠিক সেভাবে আবার মাটির পেট হয়ে আমি আখিরাতে ঢুকবো। মাটির পেট যেটা, সেটার মধ্যেও দরজা জানালা নাই। কিন্তু আপনি কি মারা যাবেন? যেই অর্থে আপনি মরে যাবেন চিন্তা করতেছেন, সেই অর্থে পৃথিবীর কোনো মানুষের মৃত্যু নাই। সেটা হিন্দু হোক, বুদ্ধ হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যেই মানুষ একবার অস্তিত্বে এসেছে তার কোনো মরণ নাই। সে ওখান থেকে এখানে, এখানে এখানে তার কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের উপরে কবর, কবরের পরে হাসর। কেউ জান্নাতে, কেউ জাহান্নামে। এখানেও চিরস্থায়ী, এখানেও চিরস্থায়ী। আপনি বিনাশ হচ্ছেন, এখানে কোনো বিনাশ হওয়া নাই। ডিপেন্ড করতেছে আমাদের উপর। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে আমরা ঘর বানাই, ঠিক না? কারো ঘর অনেক শক্তিশালী, কঠিন, আর কারো ঘর নড়ে বড়ে। ঘর যেটা নড়ে বড়ে, ঘর যেটা নড়ে বড়ে, সেটা আমাদের চোর ডাকাত যে সমস্ত লোকজন আছে তাদের জন্য ইজি না, তাদের জন্য ইজি। তো বাইত, ঘরকে বলে আরবিতে কি? বাইত, ঘর। তো আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। সবচেয়ে জীর্ণশীর্ণ ঘর হচ্ছে কার? মাকড়সার। পৃথিবীর মধ্যে সব প্রাণী ঘর করে, মাকড়সাও ঘর করে। আপনি মাকড়সার ঘর এমন, আঙ্গুলের ইশারা দিলে ঘর শেষ। আঙ্গুলের ইশারা দিলে ঘর শেষ। ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। তা আমার আল্লাহ বলছেন, হে আমার বান্দা, কবরের ঘরটাকে তুমি এরকম জীর্ণশীর্ণ করে ফেলিও না। এটা অনেক কঠিন একটা ফিলসফি। আপনারা এখানে বুঝতে পারতেছেন না কেন জানেন? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন। পৃথিবীর মধ্যে আমি যখন কিছুদিন আগে আফ্রিকার একটা দেশে, মানে আমেরিকা, ক্যারিবিয়ান কান্ট্রি একটা দেশে, ওয়েস্ট ইন্ডিজের পাশে, ওয়েস্ট ইন্ডিজ ওই যে ক্রিকেট খেলে না ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজের পাশে মানুষ হক তালাশের জন্য, মানে শান্তিটা কোথায়, সত্যটা কোথায়, কে আমাকে সত্যের দিশা দেবে, মানুষ সত্য তালাশের জন্য কেউ দেশ ছেড়েছে, কেউ পরিবার ছেড়েছে। এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়েছে, তাকে জিজ্ঞেস করলাম আপনার দেশ? সে বলতেছে আমার দেশ ওয়েস্ট ইন্ডিজ। এখানে কেন চলে এসেছেন? তো এখানে চলে এসেছি আমার কিছু বন্ধু, তারা ইসলাম কবুল করেছে, দে বিকেম মুসলিম। আমি পরিবারের সাথে ভালো লাগতেছিল না আমার। আপনি চিন্তা করতে পারবেন, পরিবার পরিজন ছেড়ে দেওয়া, মা বাবা ছেড়ে দেওয়া। কেন? তার কিছু বন্ধু বান্ধব মুসলমান হয়েছে, সেই বন্ধু বান্ধবগুলা একটা মসজিদ বানিয়েছে, 4-5 জনে মিলে মসজিদ চালায়। সকালবেলা উঠে হায় হায় মসজিদকে পরিষ্কার করে, আজান দেয় একজন, মাইক নাই, নিজেরা আজান দিয়ে নিজেরা নামাজ পড়তেছে। আমরা মসজিদে আসি, আপনি পুরো বিষয়টা চিন্তা করে দেখেন। কেউ হকের তালাশের মধ্যে, সত্যের তালাশের মধ্যে। কেন? কারণ আপনি মুসলমান না হয়ে যদি অন্য ধর্মে জন্মগ্রহণ করতেন, আপনি বুঝতে পারতেন পৃথিবী কত কঠিন। এই ধর্মের মধ্যে আপনার ভিতরে একটা ইতমিনানে কালব আছে। আপনি যখন আল্লাহ বলে ডাক দেন,
আপনার ঘরের কোরআনে পাকের দিকে যখন আপনি তাকান, আপনি যখন আমার নবীর দরবারে দরুদ পাঠ করেন, আপনি যখন হাঁটতে হাঁটতে কোনো আল্লাহর ওয়ালির মাজার দেখেন, ভিতরে ঢুকেন, এগুলা সব এনার্জি সেন্টার। কি সেন্টার? এনার্জি সেন্টার। আপনি যেখানেই ঢুকতেছেন এটা চার্জ হয়ে যাচ্ছে, যেখানেই ঢুকতেছেন এটা চার্জ হয়ে যাচ্ছে। চার্জ ছাড়া আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন? যেভাবে চার্জ ছাড়া মোবাইল ইউজ হয় না, সেভাবে চার্জ ছাড়া কলবেরও ইউজ হয় না। আপনার কলবেরও চার্জ দরকার। আপনি বুঝতেই পারছেন না, অটোমেটিক চার্জ হচ্ছে। কেন? ঘরে আছেন, মা নামাজি, বাবা নামাজি, ভাই নামাজি, আপনি নামাজ পড়েন না, এই এনার্জি আর এই এনার্জি সাথে সাথে হাঁটতেছে, নাস্তা করতেছে, এনার্জি থেকে এনার্জি চার্জ হয়ে যাচ্ছে। সেই কারণে আপনি বুঝতে পারেন নাই, আপনি বেহিস হয়ে গেলেন, হিটলেস হয়ে গেলেন। নামাজ, তসবিহ, তাহলিল, আখিরাত, কবর, অথচ সময় খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। আজকে 2024, 2044 বা 45 সনে আমাদের এখানে বলেন দেখি হাতে গোনে আমরা কয়জন থাকবো? জীবনের ফিলোসফিটাকে বোঝার চেষ্টা করেন। রয়ে গেল দুনিয়াদারি, টাকা পয়সা, এগুলা হচ্ছে ওই গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে একটা ওয়েস্ট বের হয় না, এটারা আপনারা গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে ওয়েস্টিজের ব্যবসা হয় না? ওয়েস্টিজে আপনারা অনেকে করে তো ব্যবসাটা। গার্মেন্টস কি ওয়েস্টিজের জন্য না? গার্মেন্টস হলে কিছু জিনিস তো ওয়েস্ট হবে, কিছু জিনিস ওয়েস্ট হবে। দুনিয়া যদি এখানে থাকেন, এখানে কিছু জিনিস তো আপনার দরকার হবে, টাকা দরকার হবে, খাওয়া দরকার হবে, মা বাবা আত্মীয় স্বজন দরকার হবে, কিন্তু আপনার টার্গেট কোনটা? আপনার টার্গেট কিন্তু এখানে কেউ না। এটা এতই কঠিন দুনিয়া। এই মুহূর্তে যদি আপনি দুনিয়া থেকে চলে যান, 3 দিন পর্যন্ত, 4 দিন পর্যন্ত পৃথিবী আপনাকে স্মরণ রাখবে। এরপরে পৃথিবী আপনাকে এভাবে ভুলে যাবে, মনে হবে আপনার মতো কোনো মানুষ এই ধরার মধ্যে কখনো আসেই নাই। আসেই আমার ভাগিনা মারা গেছে সমুদ্রে, এই লেকের মধ্যে ডুবে, 18 বছরের টকবগে যুবক। বুঝতে পেরেছেন? গত পরশু আমরা চিন্তা করতেছি, হাই রে দুনিয়া, আমার এরকম কলিজার টুকরা মানুষ পৃথিবী থেকে চলে গেল। আমরা কখনো হাসতেছি, কখনো না আমাদের পিকনিক বন্ধ হয়েছে, না রেস্টুরেন্টে গিয়ে খাওয়া বন্ধ হয়েছে, না ঘরের পার্টি বন্ধ হয়েছে। কলিজার এরকম টুকরা চলে গেছে, আমার দুনিয়ার জীবনের কোনো অনুষ্ঠান বন্ধ হয় নাই। আপনি চলে গেলে বন্ধ হবে, আমি চলে গেলে বন্ধ হবে। সবচেয়ে দারুণ জীবন তো আউলিয়া ইকরামের জীবন। দেখছেন মাজার হয়ে গেছে, লাখ মানুষ আজকে যার নিসবতে এই মাহফিল। আপনারা বলেন না ও মাইজবান্ডারি, ও এটা হুজুর গৌসুল আজম বেটা, এটাকে, এটা হযরতে গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা কাবা। এগুলা এনার্জি সেন্টার, জিন্দাবাদ। এগুলা কি সেন্টার? এনার্জি সেন্টার। পৃথিবীর কিছু দরবার এমন আছে যে দরবারগুলোর মধ্যে কখনো জিয়ারত খালি যায় না, কখনো মানুষ শূন্য হয় না, অন্তত 10 জন হলেও থাকবে জিয়ারতের মধ্যে। আজীব বিষয় না? আমি টেনে তুলে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, হুজুর জীবনটা কেমন ছিল, কেমনে এই ঘটনা ঘটলো? মা মরে গেছে, বছরের পর বছর ছেলে শহর থেকে গ্রামে আসে না, ঢাকার মধ্যে থাকে, এমন অনেক আপনাদের এলাকার মধ্যে আছে। ঈদ চলে গেছে, আসছে কবরে জিয়ারত করতে, কিন্তু আপনি আল্লাহর ওলিদের দরবারে যান, সব সময় জিয়ারত চলছে। কেন? কারণ তারা স্মরণীয় এবং বরণীয়, তারা স্মরণীয় এবং বরণীয়। আমার আল্লাহর সুন্নত, ওই সুন্নত, সুন্নত কি? সুন্নত হচ্ছে তুমি আমাকে যদি স্মরণ করো, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করিব। তুমি যদি, ইফ ইউ রিমেম্বার মি আই মাস্ট রিমেম্বার ইউ, তুমি আমাকে স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করব। তো আমি আল্লাহকে স্মরণ করব আমি যতদিন পৃথিবীতে থাকি, 60, 70, 75, 80। এখন আল্লাহ তো 60, 70, 75, 80 নাই, আসেনি না। তো আল্লাহর ওয়াদা হচ্ছে, যদি তুমি আমাকে ফাজকুরুনি আযকুরকুম, আমার জিকির হলে তোমার জিকির হবে। তো মাওলা আমি জিকির করব, তো আমি অনুযায়ী। আল্লাহ বলছেন আমি জিকির করব তোমাকে, আমি অনুযায়ী। তো আমার জিকির 70 বছরের, আল্লাহর জিকিরের কোনো লিমিট নাই, আল্লাহর জিকিরের কোনো লিমিট নাই। এটা সুন্নতে ইলাহি,
এটা কখনোই ইদার উদার হবে না। আমি আপনাদেরকেও বলছি, জীবন এমন ভাবে পরিচালনা করেন, মানুষের কাজ করবেন, মানুষের সাথে কখনো অভদ্র আচরণ করবেন না। হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, মানুষকে মানুষের সম্মান দেবেন। কোন রিক্সাওয়ালা সুইপারের সাথে কখনো তুই তুকারি করবেন না। ভালো বংশের পোলাপাইন কখনো মানুষের সাথে বেয়াদবি করে না। এটা হলে কি হবে? আপনার জীবন এনার্জেটিক হবে। আপনার জীবনে দুই ধরনের এনার্জি দরকার। কয় ধরনের এনার্জি? দুই ধরনের। একটা এনার্জি আসবে খাদ্যদ্রব্য থেকে, একটা এনার্জি আসবে পরিবেশ থেকে, আরেকটা এনার্জি আসবে ভালো কর্ম থেকে। ভালো কর্ম থেকে। আপনি মনে করেছেন, আমি মনে করেছি, আমার মা বাবা মনে করেছে আমার ছেলের জন্য শুধু খাদ্য দরকার। না না না, খাদ্য দরকার না। আপনার সমাজের মধ্যে গাছ দরকার, আপনার সমাজে পুকুর দরকার। কি দরকার? পুকুর, গাছ, পুকুর। আমার জন্য ভাত যেমন জরুরি, আমার সমাজের জন্য গাছ এবং পুকুরও ঠিক সেরকম জরুরি। ঠিক সেরকম জরুরি। কিন্তু আমি কি করলাম? গাছ এবং পুকুর এটাকে আমি আমার জরুরতের লিস্ট থেকে বাদ দিয়ে দিলাম। যেই বাদ দিয়ে দিয়েছেন, এগুলার সাথে সম্পর্ক নেচারের, প্রকৃতির। কার? প্রকৃতি। আপনি যখন এগুলো বাদ দিয়ে দিলেন, প্রকৃতি প্রটেস্ট করা শুরু করেছে, গ্যাস্ট্রিক ওখানে হয়ে গেছে। তো প্রকৃতি যখন প্রটেস্ট করে, প্রকৃতির প্রটেস্টে তাপদাহে আপনাকে পুরাবে, পানিতে আপনাকে ভাসাবে। আপনারা বুঝতে পেরেছেন? কেন? আপনি দেখেন তো দেখি, এখন আমরা কি করি? তো সরকারের দোষ। আপনি বুঝতে পেরেছেন? আপনি দেখেন তো দেখি, আমি পরিষ্কার পরিচ্ছন্ন কিনা? আমি মুড়ি খেয়ে ওই মুড়ির প্যাকেটটা কোথায় ফেলেছি? রাস্তায় ফেলি নাই। আমি আমার নর্দমা, নালা নর্দমার মধ্যে ফেলি নাই। তো নালা নর্দমার একটা গ্রামার আছে না? নালা নর্দমার গ্রামার হচ্ছে, অবস্টাকল যদি থাকে সে পানিকে বমি করে দেবে। পানিকে কি করবে? বমি করে দেবে। তো নালা নর্দমা যখন পানিকে বমি করে, পানি কোথায় গেছে? আপনার ঘরে। পানি আপনার ঘরে। আপনি যদি এখন পানি কমান, পানি কমান, পানি কমান করেন, কিয়ামত পর্যন্ত পানি কমবে না। কেন? কারণ মূল দায়িত্ব আমি করে ফেলেছি। এই জন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। ফাসাদ সমুদ্রে, ভূখণ্ডে, এখানে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। কি কারণে? ফাসাদ ছড়িয়ে পড়েছে তোমাদের কারণে। তোমরা এটা নিজেরা কামাই করেছো। অথচ আমার ধর্ম একমাত্র ধর্ম, যেই ধর্ম আমাকে বলেছে। আমার এক বন্ধু ইংল্যান্ডে আমাকে বলতেছে, তোমার ধর্ম আমার কাছে বড় আজীব লাগে। আল্লাহ, হঠাৎ আবার আমার ধর্ম কেন আজীব লাগলো? তো তোমার ধর্ম গতকালকে পরে দেখলাম, তোমাদের নবী তোমরা বাথরুম কেমনে ইউজ করবে ওইটাও শিখাইছে। বাথরুম কেমনে ইউজ করবা ওইটাও শিখাইছে। আবার দেখলাম তোমাদের নবী বলেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তো যেই নবী তার উম্মতকে পরিষ্কার পরিচ্ছন্নতা, হাইজিনিক হওয়া শিখাইছে, সেই নবীর উম্মত পৃথিবীর সবচেয়ে অপরিচ্ছন্ন জাতিতে পরিণত হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে মুরব্বীরা কি করেছে আমরা বাদ দেই। আমরা যারা আছি, আমরা তো এখন আল্লাহ পাকের মেহেরবানি, হাতে শক্তি আছে, ঠিক না? তাইলে নালা নর্দমা পরিষ্কার করবে কে? আমরা করি না, অসুবিধা আছে? আপনি জানেন এটার মাধ্যমে কি পরিমাণ সওয়াব হয়? আসেন আমরা আপনাদেরকে বলি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় বসতে পারবো? আমার নবী বলতেছেন, না, রাস্তায় বসা যাবে না। তখন উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় না বসলে তো আমরা আর বসার কোনো জায়গা নাই। ঠিক আমাদের মতো করে জিজ্ঞেস করতেছেন, এটা আমাদের সাথেই তো যাচ্ছে। তা আমার নবী বলতেছেন, আচ্ছা রাস্তায় বসতে হবে? মালানা বুদ্দুন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় বসা ছাড়া আমাদের হাতে অন্য কোনো অপশন নাই, জায়গা নাই। আমার নবী বলছেন, যদি রাস্তায় বসো তাইলে ফাতুত তারিক হাক্কাহু, রাস্তার হক আদায় করো। যেই নবী আমাদেরকে রাস্তার হক শিখাইছে, সেই উম্মত নিজের বোনের হক আদায় করে না। সেই উম্মত নিজের বোনের হক আদায় করে না। যেই নবী আমাদেরকে রাস্তার হক শিখাইছে, আপনি এই হক আদায় না করে রারা দিন যদি দরুদ শরীফ পড়েন,
কিছু হবে? সম্মানিত উপস্থিতি, তো রাস্তার হকের মধ্যে কি কি? তোর মধ্যে একটা হক